আরো প্রাইভেট এন্টারপ্রিনারশিপ চায়। সাম্প্রতিক কয়েকদিন আগে আমার কাছে ইউরোপের কিছু প্রতিষ্ঠিত বাঙালি ডাক্তাররা এসেছিলেন। তারা কলকাতায় একটি আধুনিক এআই ড্রিভেন হসপিটাল তৈরি করতে চায়। গুন্ডাদমন আইন নিয়ে ন্যারেটিভ ছড়াচ্ছে সিপিএম, সোশ্যাল মিডিয়া প্রচার করছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আইন লাগু করা হয়েছে। কি বলছেন? ন্যারেটিভ ছড়াচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কন্ট্রোল করার জন্য এই আইন লাগু করা হয়েছে। কন্ট্রোল করবার চেষ্টা কমিউনিস্ট। তারা 34 বছর কত কণ্ঠকে রোধ করেছেন, আর কত মানুষকে নির্বিচারে জেলে বন্দি করেছেন, আর কত লোককে খুন করেছেন, সেটা মানুষের জানা। মানুষ তৃণমূলকে যেরকম প্রত্যাখ্যান করেছে অতীতে, সিপিআইএম কেও একইভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দলের সবচেয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির যে নেতা ছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য নিজের নির্বাচনী কেন্দ্রে পরাজিত হয়েছিল। সিপিএম নেই, সিপিএম এর কোনো অস্তিত্ব নেই। সিপিআইএম একটা ক্ষয়িষ্ণু শক্তি, তাদের রক্তক্ষরণ বন্ধ হয়নি। 2-4 জায়গায় গিয়ে কেন্দ্র বিরোধিতা করবেন, এ ধরনের বিরোধিতারও তো প্রয়োজন আছে। সেখানে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে 285টি খারিজি মাদ্রাসায় কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই, অ্যাফিলিয়েশন নেই, রিকগনিশন। আরে এই কথাটাই তো বুদ্ধদেব বাবু বলতে চেয়েছিলেন। রেজিস্ট্রেশন তো না থাকুক, বিভিন্ন জায়গায় ভারত বিরোধী মানসিকতা তৈরি করবার জন্য বহু ধরনের এজেন্সি সক্রিয় আছে খারিজি মাদ্রাসার আড়ালে। আমরা চাই সংখ্যালঘুর ছেলেমেয়ের তারা বিজ্ঞান পড়ুক, তারা অঙ্ক করতে শিখুক, তারা ইংরাজি শিখুক, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, সমাজের মূল স্রোতে তারা আসুক। দাদা তসলিমা নাসরিন ফিরছে রাজ্যে, তসলিমা নাসরিন ফিরছে দাদা, দাদা তসলিমা নাসরিন রাজ্যে ফিরছে দাদা। দুর্গাপুজো কমিটিতেও তারা আমার কাছে এসেছিলেন। আমি বলেছি আমি সর্বপ্রকার সহযোগিতা করব। আমি এখনো পর্যন্ত কোনো জায়গার চেয়ারম্যান, কোনো জায়গার সভাপতি হব, এরকম কোনো কথা আমি বলিনি। আমাকে ওরা একটা খুঁটি পুজোর উদ্বোধন করেছেন, সেটা আমি 16 তারিখ যাব। এর বাইরে কিছু নেই। আমি বিধায়কদের উদ্দেশ্যে বলেছি, যার যেখানে বাড়ি সে সেখানে পুজোতে থাকুন। আর যিনি নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ হয়েছে, তিনি তার নির্বাচিত কেন্দ্রে থাকুন। পুজো কমিটি দখলের রাজনীতি, ক্লাব দখলের রাজনীতি বিজেপি করে। ঘোষ, নীলাঞ্জন তরফদার আমাদের এখানে রেজিও, আমাদের 2 বিধায়ক বঙ্কিম ঘোষ এবং অনুপম ঘোষ, বিকাশ ঘোষ, সম্পেত ছাত্র এবং স্বাস্থ্যকর্মী। আজকে দিনটা আপনাদের কাছে আনন্দের দিন। যে নদিয়া জেলা এখন সারা পৃথিবীর মানুষকে অন্যায়ের বিরুদ্ধে গণপ্রতিরোধ করার পথ হিসেবে অহিংস আন্দোলনকে বেছে নিয়েছে। শ্রী চৈতন্যদেবের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রকৃত রেনেসাঁ যদি হয়ে থাকে এই নদিয়া জেলায় হয়েছিল। যে নদিয়া জেলার বহু সমৃদ্ধ মানুষজন ছিলেন, যাদের পাণ্ডিত্য, ত্যাগ সব বিদিত। কলকাতার এত নিকটবর্তী একটি জায়গায় করলেন, সেখানে প্রথম নি রিপ্লেসমেন্টের জন্য রোবোটিক সার্জারি হচ্ছে। তো আমরা কোথায় ঠিক আছি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই সংস্থা এই উদ্যোগ নিয়েছেন এবং ঘোষণা করেছেন তারা 60% কাট অফ করে ওই রেটে এই অঞ্চলের মানুষকে পরিষেবা দেবেন। দেখুন, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রাইভেট প্লেয়ার্স চাইছি।
আমরা পিপিপি মডেল চাইছি, আমরা সরকারি হাসপাতাল বাড়াতে চাইছি। আজকে স্বামী বিবেকানন্দ সামনে রেখে আমরা এই অনুষ্ঠান করছি। সেই বিবেকানন্দ বলেছিলেন, in this society everyone ought to have the same opportunity for obtaining wealth, education and knowledge. তো সমাজের সর্বস্তরে এটাকে যদি সর্বস্পর্শী করে দেওয়া যায় তাহলে সামগ্রিক উত্থান সম্ভব। আমরা এখনো পর্যন্ত কোনো ইনক্লুসিভ গ্রোথের দিকে দেশকে কিংবা রাজ্যকে নিয়ে যেতে পারি। আজকেও পশ্চিমবঙ্গ থেকে মানুষের স্রোত চলেছে দক্ষিণ ভারতে। প্রত্যেকটি ট্রেন প্রায় 2 মাস পর্যন্ত ফুল হয়ে আছে। কোনো টিকিট কাটতে গেলে আপনাকে যেটা বলতে হবে অন্তত 2.5 মাস আগে চেষ্টা করতে হবে, সেটা সম্ভব নয়। একটা চরম করুণ পরিণতির দিকে আমাদের রাজ্যের আস্থা